হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা এবং সাথে লক্ষ্মীনারায়ণ পূজা হয়েছিল। কিভাবে এই দিনটি আমরা পার করলাম, তার সাথে কিভাবে আমরা পূজার আয়োজন করেছিলাম, সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে নারায়ণ পূজা হয়েছিল। সেই পূজার জন্য আমরা সবার প্রথমে ঘট স্থাপন করে নিয়েছি। এখানে পূজার ঘট স্থাপন করা থেকে অধিকাংশ কাজ আমি করেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। স্নান করে আগে ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফুল দিয়ে সুন্দর করে সাজানোর পরে একে একে আমি ঘট স্থাপন করে নিব। আজকে আমাদের বাড়িতে নারায়ণ পূজার সাথে সাথে গোপাল ঠাকুরকেও প্রতিষ্ঠা করা হলো। ঘর স্থাপন করার পর একে একে আমি দিয়ে দিলাম পান সুপারি এবং তার সাথে কলার পাশান। পাশানটাকে সিঁদুরে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পূজার এসব কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। অক্ষয় তৃতীয়ার দিন প্রায় সকলের বাড়িতেই পূজা হয়ে থাকে। আমাদের বাড়িতেও প্রতি বছরই অক্ষয় তৃতীয়াতে নারায়ণ পূজা করা হয়। তো ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন গামছা দিয়ে এটা ঢেকে নেব। পূজার সব রীতিনীতি অনুসরণ করেই আমরা পূজা করার চেষ্টা করি, তারপরও ভুল ত্রুটি তো হয়েই যায়। এখানে আমি গোপালকে স্নান করার জন্য চন্দন ঘষে নিচ্ছি। এই যে আমাদের গোপু সোনা, এই গোপু সোনাকে এখন আমরা স্নান করিয়ে দেব। তো সবার প্রথমে আমি গোপু সোনাকে চন্দন মাখিয়ে নেব। চন্দন মাখিয়ে গোপু সোনাকে স্নান করাবো। পঞ্চামৃত দিয়ে আজকে গোপাল সোনাকে স্নান করাচ্ছি। আর এটা আমার প্রথম গোপালকে স্নান করানো, এর আগে আমি কখনোই গোপালকে স্নান করাইনি। তো অনেক আনন্দ লাগছে ঠাকুরকে এভাবে প্রতিষ্ঠা করাবো, স্নান করাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে, আমি তো খুবই আনন্দিত। তো একে একে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। এর সাথে দিয়ে দেব দুধ এবং জল। পঞ্চামৃত দিয়েই প্রথম দিন স্নান করিয়ে নিচ্ছি এবং স্নান করার পর গোপালকে দেখতে কি সুন্দর লাগছিল। ভিডিওতে আপনারা সেটা দেখতেই পাবেন। তো আমি জীবনে প্রথম গোপালকে স্নান করাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দুধ দিয়ে স্নান করানোর পরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। স্নান করাতে আমার খুবই ভালো লাগছিল। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে আমি স্নান করিয়ে দেব। একটু বেশি করেই জল দিচ্ছি যাতে ঘি মধু এগুলো ভালো করে ধুয়ে যায়। স্নান করানো শেষে আমি গোপালকে আরেকটা অন্য জায়গায় উঠিয়ে নিয়ে এখন গামছা দিয়ে মুছে দেব। ভালো করে মুছে দিচ্ছি যাতে গায়ে কোনো জল না থাকে। এখন ভালো করে মুছে আমি গোপালকে নতুন জামা পরিয়ে দেব। এই জামাটা আমি নিজে হাতে বানিয়েছি গোপালের জন্য। গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নতুন জামা, পাগড়ি, মালা, ময়ূর পাখা সব কিছু দিয়ে সাজিয়ে গোপালকে এখন আসনে বসাবো। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপু সোনাকে। এখন বাকি পুজোর আয়োজন করে নিই। এখানে আমি লাল চন্দন ঘষে নিচ্ছি। একের পর এক পুজোর কাজগুলো করে নিচ্ছি। চন্দন ঘষা হয়ে গেলে এখন আমি ফল কেটে নেব। আজকে এই নারায়ণ পূজার প্রসাদ আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী ও চেনা আত্মীয় স্বজন সবার মধ্যেই বিতরণ করা হবে, তাই সব কাজ ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। ফল কাটা আমার এখানে শেষ, প্রায় সব জোগাড়ই করে নিয়েছি। এখানে প্রথম গোপাল পূজা করছি বলে ঠাকুরকে আমি ক্ষীরের নাড়ুও দিয়েছি। আজকে এখানে নারায়ণের জন্য গোলাপ প্রসাদ মাখা হবে। তো গোলাপ প্রসাদ মাখার পুরো ভিডিওটাই আমি শেয়ার করব। এখানে প্রায় 25টার মতো কলা, এর সাথে সোয়াশের চিনি ও সোয়াশের ময়দা দিতে হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিতে হয় সোয়াশের দুধ।
তো সবার প্রথমে আমি কলা আর চিনি ভালো করে মিশিয়ে ময়দা দিয়ে মিশিয়ে নেব। ময়দা দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে দিয়ে দেব সেই দুধ। এখানেও সোয়াশের দুধই ব্যবহার করতে হবে। নারায়ণ পূজার কিন্তু এটাই মহাপ্রসাদ এবং এটাই আসল। এখানে সব কিছুই সোয়াশের করে দিতে হয়। ভালো করে মিশিয়ে এর মধ্যে ঘি, মধু, কর্পূর, নারকেল, এলাচের গুঁড়া দিয়ে আমি তৈরি করে নিয়েছি এই মহাপ্রসাদ। সব কিছু আয়োজন শেষে আমি ছোট করে একটা শট নিয়ে নিচ্ছি। এরপরে হবে পূজা। পূজার আয়োজন এখানে শেষ। পূজা শুরু হওয়ার সময় আমি একটু শট নিয়ে নিলাম আর সব কিছু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নৈবেদ্য, দই, পান, সব ফলমূল সাজানো হয়ে গেছে। এখন পূজা শুরু হয়ে গেল। এখানে আমার দাদা পূজা করছে। পূজার একটু একটু করে শর্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে দেখুন পূজাতে আমাদের ছাদে কত ফুল ফুটেছে। সেই ফুলগুলো দিয়ে পুষ্পপত্র সাজানো হয়েছে। এখানে ধূপ, দীপ সব কিছু জ্বালানো হয়ে গেছে। এখানে পূজা চলছে। পূজাতে নারায়ণের স্নান আমি আপনাদেরকে দেখিয়ে দিব। স্নান এবং মালা তৈরি, মালা পরানো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর গোপাল সোনাকে আমি আগেই স্নান করিয়ে নিয়েছি। তো একে একে আপনাদের সাথে পূজার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। এখন একটু সংকল্প করে নেওয়া হবে যার নামেই পূজাটা হচ্ছে। তো এখানে বাড়ির সবার মঙ্গল কামনায় পূজা করা হচ্ছে, তাই সংকল্প করে নেওয়া হলো। তো সংকল্প করা শেষে নারায়ণকে স্নান করানো হবে। তো সব ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে পূজাটা বেশ সকাল সকালই করা হয়েছে। এই 10টার মধ্যে কমপ্লিট করা হয়েছে এবং 12টার মধ্যে আসলে সব কিছু প্রসাদ বিতরণ থেকে সব কিছু শেষ করা হয়েছে। কারণ বারবেলাতে না যেয়ে সকালবেলায় পূজাটা করা উচিত। আর এখানে নারায়ণের স্নান শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে দুধ দিয়ে নারায়ণকে স্নান করানো হচ্ছে। আমাদের বাড়িতে এই নারায়ণ শিলাটা অনেক দিন আগেকার। আমার বাবা আগে যখন পূজা করতো তখন এই নারায়ণ শিলাটা আনা হতো। এখনও লক্ষ্মী পূজাতে আমার বাবা এই নারায়ণ শিলাটাকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় পূজা করানোর জন্য। এরপরে নারায়ণ ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস তুলসী পাতা, সেটা দিয়ে নারায়ণ ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ঠাকুরকে মালা পরানো হবে। তো এখানে আমাদের গাছের ফুল দিয়ে সুন্দর করে মালা গাঁথা হয়েছে, সেটা ঠাকুরকে পরিয়ে দেওয়া হলো। এরপরে একে একে পূজা শুরু হবে। ধূপ দ্বীপ আমরা এখানে জ্বালিয়ে দিয়েছি আর এত সুন্দর লাগছিল ঠাকুরকে। আর বৈশাখ মাস উপলক্ষে আমি এখানে নতুন লাইট কিনে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠাকুরের আসনটাকে গোটা বৈশাখ মাসে আমি এভাবে ঠাকুরকে লাইট জ্বালিয়ে রাখবো। এতে খুবই সুন্দর লাগে, পূজার সময় দেখতেও ভালো লাগে আর অনেক আনন্দও লাগে। তো এখানে পূজা একে একে চলছে। এরপরে আরতি হবে। এখানে পঞ্চপ্রদীপ সহ আরও পঞ্চ উপাচারে ঠাকুর আরতি করা হবে। তো সবার প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে নেওয়া হচ্ছে। এই আরতি দেখতে খুবই ভালো লাগে এবং আরতি হয়ে যাওয়ার পরে এই ঠাকুরের এই আশিস বা আশীর্বাদটা নেওয়া হবে। তো আরতি হয়ে যাচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে। এরপর কর্পূর দিয়ে ঠাকুরের আরতি হবে। কর্পূর দানিতে আমি কর্পূর দিয়ে আগুন ধরিয়ে দিলাম। এবারে আরতিটা হবে। এখানে কর্পূরের পরে ধূপ ব্যবহার করা হবে। ধূপ দিয়ে ঠাকুরের আরতি করা হবে।
ঠাকুরের আরতি শেষে এখন আমরা অঞ্জলি দেব। হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। মন্ত্র পাঠ করে আমরা অঞ্জলি দিয়ে ঠাকুরের চরণে সেই পুষ্পাঞ্জলি দিয়ে দেব। পুষ্পাঞ্জলি দেওয়ার পরই আমাদের পূজা শেষ হয়ে যাবে এবং এরপরে আমরা একে একে প্রসাদ গ্রহণ করব। চরণামৃত নিয়ে আমরা উপবাস ভঙ্গ করব। এরই মধ্যে আমাদের পূজা শেষ হয়ে গেল। তো অক্ষয় তৃতীয়ার দিন এভাবে আমাদের দিনটি কেটেছে পূজা পালের মাধ্যমে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য।